আমি বলবো না যে হয় নাই, এইটা আমার মুখ থেকে কোনোদিন শুনতে পাবেন না যে হয় নাই, এ কথা আমি কাউকে বলি না। কারণ যার যেমন ভাব তার তেমন বুঝতে পারছেন, যার যেমন গুরুমুখী বিদ্যা জানা আছে সে তেমন আলোচনা করবে নাকি বাবা। এই আমরা দুইজনা দুই পক্ষের উকিল, এই বিচারটা আপনারা কাল সকালবেলায় করবেন, কার ভালো কার মন্দ কার খারাপ কার হলো না, এই আদালত বিচার করবে। আদালতের মধ্যেখানে আমরা দুইজনা উকিলের ভূমিকায় দাঁড়িয়ে আছি, আমি ছাত্র ভূমিকায় দাঁড়িয়ে আছি, উনি বৈষ্ণবের ভূমিকায় দাঁড়িয়ে আছেন। তাহলে বৈষ্ণবের ভূমিকা পালন করে গেলেন, আমি এবার আমার মায়ের ভূমিকা একটুখানি পালন করব না, কি বলছেন তাই না? সুন্দর কথাটা কি বলছে, একটা গান উনি গেয়েছেন, বলছে আমার হলো মইল হরি যেত হরি। মার্কেটে যেদিন তেরে নাম এলো হরিনাম সব আউট হয়ে গেল, এখন আর হরিনাম কেউ করছে না। করছে দেখবেন এখন মুখের দ্বারা হরিনাম করছে না দাদা, এখন যন্ত্রপাতি হয়েছে, মেশিন হয়েছে, দেখবেন ওই মুখেই মাইক চালিয়ে দিচ্ছে আর ওতে ঢাকও বাজছে। দেখবেন ওই খঞ্জনি নিয়ে একটা মেশিন উঠে পড়েছে না যন্ত্র, হ্যাঁ দিন রাত দেখবেন মন্দিরে মন্দিরে এখন আর মানুষ হাতেও খঞ্জনি বা প্রেমজুড়ি বা করতাল তারা কিন্তু আর বাজাইছে না, বাজাইছে। তাহলে আমার মধ্যেখানে সেই মায়ের কথাই তুমি বলে গেলে লাস্টে, কে বলছে না বল মাসা মায়ার কতকাল করব ভবে বেচা কেনা, বল মাসা মায়ার কতকাল। তাহলে এত নাম থাকতে হরি নাম থাকতে মায়ের নাম করা কি দরকার ছিল, মায়ের গানটা দেওয়া কি দরকার ছিল, বাবার গানই তো গাইতে পারলে ভালো হতো না, কি বলছেন? এখন আর চার কাহারে হরি বলি বলে নিয়ে যায় না, সব লরি বাস ট্রাক্টর সব চলে যাচ্ছে উদ্ধামপুরে ঘাটে নালে কাটোয়ার ঘাটে, সামনে বলছে বলো হরি আর পিছনে বলছে হরি বল। আর যে খাটুলির মধ্যেখানে শুয়ে থাকে সে দেখবেন মাথাটা নাড়াছাড়া করে, তারা একটাই বল, বলে সারা জীবন বলিও না আর বলবো না, না কি বলছেন? না হরি বলিয়ে দরকার, হরি গাছে জল দিয়ে লাভ নাই, লঙ্কা গাছে জল দিলেই বতর করে মুড়ি খাওয়া হবে, কিন্তু আর হরি গাছে কেউ জল দেয় না বাবা। অনেক অনেক জায়গায় হরি সব শুকিয়ে যাচ্ছে, বুঝতে পারছেন তাই না? লঙ্কা গাছ একটা মন্দিরে যত্ন করে আছে দেখবেন পাশে, কিন্তু হরি গাছ অনেক বাড়িতে শুকিয়ে যায়। তা যাই হোক, তুমি যা বলেছো খুব ভালো বলেছ। আমার মায়েদের বলছি মা দয়া করে আপনারা কেউ গল্প করবেন না, আর আমার বাবার দল বলছি যারা বৈষ্ণব আছে দেখবেন, আমি জিজ্ঞাসা করেছিলাম তুমি প্রসাদটা নিলে, প্রসাদ নেওয়ার পর সেই প্রসাদটা গ্রহণ না করে তুমি প্রসাদটা ফেলে দিলে কেন, কিসের জন্য? দেখুন আমি আপনাদের গ্রামে বায়না নিয়েছি মোটামুটি আজকে 8-9 মাস আগে, তা তো বেশি হবে। এবার বায়নাটা নেওয়া আছে ফোন পেতে, এবার আমি যদি আজকে না আসি তাহলে আমার চামড়া থাকবে, কি বলছেন? তাহলে যার কথা ঠিক নেই তার বাবারও ঠিক নেই, লোকে বলবে গালাগালি। তাই আমার এই কমিটি যে দাদা আমাকে বায়না করেছে তাকে বলছে আরে মেয়ে ছেলে বায়না করেছিস, একটা বেটা ছেলে একটা মেয়ে ছেলে, এই মেয়ে ছেলে কি হবে বুঝতে পারছেন, অনেকদিনও বলছে। মেয়ে ছেলে এই জগৎ সংসারের মধ্যেখানে দেখবেন তেমনি পালাটাও দিয়েছেন, আজ মায়ের পালা, অর্থাৎ আমি সেই ভূমিকায় দাঁড়িয়ে আছি। তাই মেয়ে ছেলে ছাড়া কিন্তু জগৎ চলবে না, দেখবেন সব জায়গাতে আগে লেডিস ফার্স্ট, সব জায়গায়। আপনি টিকিট কাটতে যাবেন দেখবেন মেয়ে ছেলেকে আগে দিতে হবে নাকি দাদা? শুধু মাইক ম্যানটাই এখন উঠে নয়, তাই একটা কাজ আছে, মাইক ম্যান যদি মাইক চালাতে পারতো মেয়ে ছেলে, তাও মাঝে মাঝে চালায় দেখবেন, কারণ অনেক সময় অনেক জায়গায় চালায়। তো যাই হোক, আমি আসার সময় দেখলাম বারান্দায় যখন ঢুকছি চরকির ব্রিজ থেকে নেমে দেখছি ওইদিকে আপনাদের একটা ঢালাই রাস্তা চলে গিয়েছে, বেটা ছেলেটা মোটর সাইকেলে বসে আছে আর মেয়েটা চালিয়ে নিয়ে চলে এলো, জানি না কার মেয়েটা ঠিক নাই। তাই মনে মনে ভাবলাম ভালো হয়েছে, ভালো না কি বলছেন তাই না? সত্যি তাহলে সেই বেটা ছেলেটা লজ্জা লাগা দরকার যে মেয়ে ছেলে গাড়ি চালাইছে, আমি বসবো কেন, আমি পাড়ার ভেতর দিয়ে যাবো, আমি নিজে চালিয়ে নিয়ে যাই, আমি ড্রাইভারি করি। তাহলে কতটা মানে বুঝতে পারছেন ব্যাপারটা কোন জায়গায় দাঁড়িয়েছে। তো আমি সেই কথা বলছি আপনাদের মধ্যেখানে। বৈষ্ণবরা দেখবেন তাই গৌর হরি বল বলে চাল নেবে, তন্ডুল ভিক্ষা নেবে, কিন্তু যদি বলা হয় বাবাজি আপনি আমার বাড়িতে আজকে একটুখানি সেবা নেবেন, অন্ন সেবা, তা বলবে মা আমি তোমার বাড়িতে অন্ন সেবা নিতে পারবো না, মানে পাক নেবে না, কাঁচাটা নিয়ে নেবে, দিয়ে বিক্রি করে দেবে নটকনের দোকানে। ধরুন কেউ 5 কাঠা জমি বন্ধক নিচ্ছে, কেউ আবার দেখবেন গোবিন্দ সেবায় লাগাইছে, এমনও বৈষ্ণব আছে। অনেকজন আবার বলছে আমি তো সেবা করবো না, বুঝতে পারছেন, বলে আমি তো সেবা করবো না, আমি কিছুই খাবো না। অথচ দেখবেন একটা ওই বাবাজিদের বৈষ্ণবদের ঝোলায় দেখবেন কোনা একটা করে ওই নারকেলের মালায় ভরা থাকে, দেখবেন মালায়, বুঝতে পারছেন, ওটা নারী শক্তি, আদ্যা শক্তি, মহামায়া। কারণ মা 3.5 প্যাচে মূলাধারী
বাবার মুখে মুখ লাগিয়ে কুলকুণ্ডলিনী শক্তিকে জাগ্রত করার জন্য দেখবেন ওরা কি করছে না, বাবার নয়নে মায়ের নয়নটা কোটি দৃষ্টিতে দেওয়া আছে। আর বৈষ্ণবের ঝোলা কোনটা, তে কোনা দেখবেন, তে কোনা ঝোলা। কি গো গোসাই আছেন নাকি এখানে? একজন আমার গোসাই আছে, বুঝতে পারছি। এই ঝোলার নাম হয় আজলা ঝোলা। আজলা ঝোলা, ঝোলার মধ্যে আবার একটা চিলিপ ভরা থাকে, একটা কোলকে ভরা থাকে, একটা ঠিকরে ভরা থাকে। অনেকজন আবার আছে গোসাই, নাকি বলছেন? তবে আপনাদের বলছি না, আপনারা ভালো। হ্যাঁ, তা যাই হোক, সেই আমার বাবাদের বলছি আপনারা যেন ওনার কথা শুনে মজবেন না। মায়ের দলকে বলছি মা তোমরাও যেন মজে যেও না। আর ভাইদের ছোট ছোট বলছি ভাই তোমরাও জানো এই আমার বৈষ্ণব দাদার কথা শুনে যেন মজবেন না। কেন বলুন তো? পাগলে কি না বলে আর ছাগলে কি না খায়, নাকি? পাগল দেখবেন সব কিছু বলতে পারে, নিজে যে পাগল সেটা কিন্তু স্বীকার করবে না। আর ছাগলও সব খায়। সকালবেলা দড়িটাকে খুলে দেবেন, কানে কানে বলবেন আমার বড় দাদার সঙ্গে ঝগড়া হয়েছে, ওর বাড়িতে যেন যেও না। দেখবেন ফল মূল পাতা ইত্যাদি সব খাবে, কিন্তু দড়িটা খোলার মাত্র এমন যায় তার বাড়িতে গিয়ে আগে হাজির হয়ে যাবে, বুঝতে পারছেন? তাই না? সব খাবে কিন্তু ঘুষ খাবে না। আর এ পাগল নিজে সব স্বীকার করবে, কিন্তু নিজে যে বদ্ধ পাগল সে কিন্তু স্বীকার করে না। তাই বলছি শোনো, মজো না গো মজো না, মজো না এই পাগলের কথা। বৈষ্ণব দাদা তুমি আমার কাছে জিজ্ঞাসা পুনরায় করেছ গো শুনি, বলে বলে শান্ত ভাইয়া রে তোরই কাছে প্রসাদ কাকে বলে তুমি বলো তো আমায়, প্রসাদ খেতে না হয় কি বা দিতে হয় গো জানি, নাকি প্রসাদ পেতে হয় বাবারে শোনো তার কাহিনী। ওরে কোন প্রসাদ কি বা প্রসাদ বলো আমার কাছে, আমি ভাবে ভাবে জানাইব কথা, নয় তো বলো মিছে পাগল রে। সবুজ সংঘ ক্লাবের ছেলেগোনা একটা অনুষ্ঠান আয়োজিত করেছে, কবি হোক বাউল হোক কীর্তন হোক। মায়ের পূজা উপলক্ষে যে কবিগান ওনারা দিয়েছেন, আমরা বাজার থেকে ফল কিনে আনি, নাকি বাবা? সাধু বাবা চরণেতে নিবেদন করি মায়ের কাছে দি জানি, নৈবেদ্য সাজিয়ে রাখি জানেন মহাজ্ঞানী, মায়ের চরণে উৎসর্গ গো আমরা করে দিই। আজ শোনো শোনো বৈষ্ণব গোসাই তুমি শোনো কথার কি। এবার মায়ের পূজা যখন আমার হইয়া যায় জানি, ঠাকুর মশাই উৎসর্গ করে ওরে শুনি, সেই নৈবেদ্যটাই আমার নিয়ে এসে হাই সঙ্গে সঙ্গে সবাইকে বিতরণ করায়। এবার কি বলে শোনো কথা তোমার কাছে গাই, বলে মায়ের প্রসাদ গ্রহণ করো শোনো আমার ঠাই। বাজার থেকে চরকিতে হোক, বারান্দা থেকে হোক, কিংবা আপনার পাচন্দি থেকে হোক, কাটা থেকে হোক, দেখবেন গঙ্গা স্নান করে সে বাজার যখন কিনে নিয়ে আসি সামগ্র ফল ফল মিষ্ট নৈবেদ্য সাজিয়ে মায়ের চরণে দিই, ঠাকুর মশাই উৎসর্গ করার পর সেটা হয় প্রসাদ। আর ভগবান যেটা খেয়ে ইচ্ছিষ্ট উগুলে দেয় সেটা মহা মহা প্রসাদ হয় বাবা, মহা মহা বলো প্রসাদ হয় বাবা। আমি জানাই কোথায় আজ তোমায় সে উচ্ছিষ্ট যেটা খেয়ে একটুখানি গুলে দেয় সেটা হচ্ছে মহামহাপ্রসাদ। কথাই কি বলছেন শাস্ত্রে কলম দিলেন, গুরু করো জেনে আর প্রসাদ মারো জেনে, নাকি? তাহলে প্রসাদটা কি করতে হয়? প্রসাদ পেতে হয়। প্রসাদ কে পেয়েছিল? নামটি যাহারে জয় দেব, সেই জনা প্রসাদ একদিন পেল, তার স্ত্রী ও বাবারে কি বলিব ভালো, নারী রূপে সেটা বটে বিচার করা চাই। বলে ওরে আমার পদ্মাবতী তোমারে জানাই, তোমার হাতে ওই প্রসাদ নিতে চাই আমি, তবে একটুখানি দাও তুমি প্রসাদ ওরে শুনি। সেদিন হাত পেতে প্রসাদ আমার ওরে পেয়েছিল জানি, আপনারা জ্ঞানী জনে শুনুন তার কাহিনী। তাহলে প্রসাদ আমার পেতে হয় বিচার করা চাই, তাই তো প্রসাদ বলে বিতরণ করি,
আপনাদের জানা। তা বলছে তোমার প্রসাদে রক্ত ছিটে ফোঁটা রয়েছে, রক্তের ছিটে ফোঁটা রয়েছে, আমি ওই প্রসাদ নেব তাই তো প্রসাদ দিয়েছি ফেলে। জানেন জ্ঞানী কিন্তু দাদা গো তোমারে জানাই আমি রক্ত মাখা প্রসাদ দেখো তোমাকে দিই নাই। কি বলেছিলাম? একটা কলা মন্ডা শশা তোমার হাতে দিয়েছিলাম আমি, আতর চালে দিলাম বাবা সাদাই ওরে শুনি, কিন্তু তুমি সেই প্রসাদটা গ্রহণ না করে কেন তুমি ফেলে দিলে দেখো বিচার করে। তাই বলি ও গো দাদা তোমারে জানাই এটা কি ঠিক হয়েছে বলো তো আমায়। তাহলে কোন প্রসাদ এই প্রসাদ পেতে হলো জানি, আপনারা জ্ঞানী জনে জানেন তার কাহিনী। কি বলিব ভাবের কথাই আপনাদের কাছে গাই। যেমন আমাদের বর্ধমান জেলায় মহাশয় অগ্রদ্বীপে সবাই প্রসাদ পেতে যায়, সবার আছে জানা, গোপীনাথের কাছে কথা জানান জ্ঞানী জনা। সবাই তো বৈষ্ণবের সাধুরা সেখানেতে যায়, মায়েরা সবাই বাবা সেখানেতে ধায়। ওই প্রসাদ দেখো আমার করে যে গ্রহণ, আমি তোমার কাছে বলি কথা মনের আখিনে চল, আমি কথার তোমায় দিলাম কথা, কথাই তোমায় দিলাম কথা। জানেন মহাজ্ঞান আর একটা কথা বাবা, আমার কাছে বলিতে লাগিল, আপনারা জ্ঞানী জনে জানেন সুধী দল বৈষ্ণব দাদাই আমার কাছে করজোরে গাই, ও গো আমার সাত্য ভাইয়া তোমারে জানাই। তোমার কাছে জিজ্ঞাসা করছি কথাই আমি, বলো দেখি আজকে তুমি গুণমণি, এই যে তোমরা মায়ের পূজাতেই শোনো দিয়া মন ওরে পাঁঠা কেন বলি দাও বলো মনেরই মতো, পাঁঠা কেন দাও গো বলি বলো তো সত্যিকারে পাঁঠা বলি গো আমরা দিয়ে থাকি, তবে কোন পাঠাই আজকে শোনো কথা রাখি। এই পাঁটা কঞ্জনা হলো মহাশয়, সত্যিকারে পাঁঠা বলি দিলে কি মা পাঁঠা খায়। আমাদের মধ্যেখানে স্বরূপ আছে কাম ক্রোধ লোভ মদ মোহ মাশ্চর্য, নাকি বাবা? সবার মুখে লাগাম দেওয়া যাবে, কিন্তু দেখবেন কামের মুখে লাগাম দেওয়া যাবে না। না তাহলে কামরূপী পাঁঠাকে আগে বলি দিতে হয়। এই কামরূপী পাঁঠা যদি না বলি দেওয়া হয় তাহলে 10 ইন্দ্রিয় কিন্তু দমন হবে না, আর সেই কিন্তু তার মধ্যেখানে জ্ঞান ভক্তি প্রেম নিষ্ঠা কিন্তু জাগ্রত হবে না। এই পাঁঠাটা কারা? সত্যযুগে সুরজ রাজা করেছিল মায়ের পূজা, লক্ষ রাজা দিয়ে বলিদান, ত্রেতা যুগে পাতাতে মাথায় করে আনলো হনুমান, দাপরে যমুনা পুলিনে যত গোপী গণে আত্মইনি বোধ করে জানেন জ্ঞানী জনে, তারাই আমার পূজা দেখো করেছিল জানি, আমাদের মধ্যেখানে জানেন মহাজ্ঞানী। তাহলে তেতাতে করলো হিরাবন মহিরাবন, তারা কিন্তু পাতালের মধ্যেখানে মাকে পূজা করেছিল। তাহলে সত্যযুগে সুরজ রাজা করেছিলেন মায়ের পূজা, লক্ষ রাজা দিয়ে বলিদান,
তেতা যুগের মধ্যেখানে পাতালেতে মাকে আমার নিয়েছিল জানি হনুমান। দাপর যুগে বজগোপীরা কাতই নেব তৈরে করে, তারাই আমার পুজো ছিল যমুনা পুলিনে। আর কলি যুগের মধ্যেখানে হাইরে মরি হাই, ও গই আমার বৈষ্ণব দাদা তোমারে জানাই, আমাদের গৌরের রাজা করে সেজন পূজা, নাম যার কৃষ্ণেন্দু আগমবাড়ি ষোল, মায়ের পূজা সেই দিনই করেছিল। বলো মায়ের পূজা করেছিল। আমাদের বাংলাদেশে ঢাকা শহরে নাম যারে কংস নারায়ণ হলো, তিনি আমার মায়ের পূজা করেছে রে ভালো। একদিনে কৃষ্ণেন্দু আগমবাড়ি স্বপ্ন পেয়ে যায়, আমার মায়ের কাছে বলে কথা শোনোই আমার ঠাঁই। মা বলে আমাকে পূজা করবে শোনো দিয়া মন, সেই সময়ে বলে কথা মনেরই মতন, আমি কেমন করে করব পূজা তোমার রূপে জানা নাই, মা জননী দরদিনী বলো তো আমায়। সেই সময়ে মা আমার আদেশ দিয়েছিল, প্রভাতে উঠিয়া সকালে যার ওরে ভালো, তুমি মুখ দর্শন করবে আজ বিচার করো কেন, যেই রূপটা দেখবে তুমি অতীব যতনে, সেই রূপে করবে পূজা তোমারে জানাই। মাই আমার বলে কথা মিথ্যা বলি নাই। দেখে একটা গোয়ালার মেয়ে সকাল বেলায় জানি আমার গোবর সেনে বাবা কাঁতে দেয় ওরে তিনি, সেই সময়ে কিছু তার পরনেতে নাই, একটা মাত্র শাড়ি বাবা জড়িয়ে এসে নেয়। এবার গোবর সেনে তাল নিয়ে যখন কাঁতের মধ্যে দিল, আমার কৃষ্ণেন্দু আগমবাড়ি কি কর্ম করিল, আমার দরজাখানা যখন অমনি খুলেছে রে ভাই, অমনি পবনের বাতাসে বসন রে হাই, অমনি আমার অঙ্গের বসন অমনি খুলে গেল। এদিকেতে কি করিল জানেন সুধি দল, অমনি আমার গোবরের ডাব নিয়ে হাই, জীব ডাবের করে দেখো দাঁড়িয়ে পড়ে মিথ্যা বলি না। এমন সময় মা বলে শোনো কথা কানে, রূপেতে করবি পূজা কলির মাঝখানে, রূপেতে করবি পূজা কলির মাঝখানে। মায়ের নাকি চারটে হাত রয়েছে, মায়ের নাকি চারটে হাত রয়েছে, মায়ের নাকি চারটে হাত রয়েছে, মায়ের নাকি চারটে হাত রয়েছে। আমার বৈষ্ণব ভাইয়া তাই দেখেছে, মায়ের নাকি চারটে হাত রয়েছে। দেখুন শ্রী শ্রী শ্যামা মায়ের পূজা হচ্ছে। কখনো রতন্তী কালী, শ্যামা কালী, মামা কালী, খেপা কালী, নাকি বলছেন ঝুপো কালী, মেলা কালী আছে নাকি? 12 মাসে তো কালী পূজা হয় নাকি গো? অমাবস্যা পূর্ণিমা ধার ধারে না, এ জ্যান্ত ঠিকই ধান ভানা অমাবস্যা নয় রে পূর্ণিমা আছে। হ্যাঁ কি বলছেন? তাহলে কত কালী আছে, ঘরে ঘরে কালী নাকি বাবা? শ্যামা কালী, মামা কালী, খেপা কালী, ঝুপো কালী, মাগের কালী, কত কালী কি গো? তাহলে চারটে হাত কেন? ধর্ময়ত কামমক্ষ বিচার করা চাই। আমার চার হাতে মা জননী দাঁড়িয়ে যে রয়, এক হাত দিয়ে জীবকে অভয় দান করছে, ওরে জীব আমি আছি ভয় নাই জানি। এক হাতে মায়ের বর্ণমালা জানেন মহাজ্ঞানী, এক হাতে বর্ণমালা, এক হাতে কদমা, এক হাতে জ্ঞানের খড়গ আছে। যারা মা বলে যায় বাবা নয় তো কথা মিছে, তারা জ্ঞান খড়গের দ্বারাই বলি তো হবে না। তাই মায়ের আছে চারটে হাতে জানেন জ্ঞানী জোনা, কিন্তু লোকে জিহ্বা কেন বার করেছে আপনাদের জানাই। এই লালের কি বা কারণ আছে বলো তো আমার। লাল হচ্ছে সিগন্যাল নাম্বার, দেখবেন সিগন্যাল দেয় না আমাদের যখন ট্রেন আসে, লালেতে আসে জীব লালেতে যায়, লাল না হলে পরে জীবের দেখা নাই। লোকে জিহ্বা বার করছে সম্মুখে দাঁড়িয়ে, আর এই অসুরদেরকে দমন করার জন্য জিহ্বা বার করেছে, সিগন্যাল দেওয়ার জন্য। ভয় নাই আমি রয়েছি। লাল যখন সংকেত দেয় তখন ট্রেন যেমন দাঁড়িয়ে যায়, আর সবুজ যখন হয় তখন দেখবেন ট্রেন আবার ছেড়ে নিয়ে চলে যায়, নাকি বলছেন? তাহলে এই লাল হচ্ছে সিগন্যাল নাম্বার।
মা দিয়েছে জীব অভেদান করছে, রে জীব আমি আছি, ভয় নাই ভয় নাই। এই লগলোকে জিহ্বার দিয়ে তাকিয়ে দেখ, তোরা কলিযুগের প্রাণ জীব, জীবটাকে বাবা সামালতে হবে, সেই জন্য মায়ের গলে মুন্ডমালা, পদতলে ভোলা, আর চারটে হাতে চারটে বর্ণ, চতুর্বর্ণ। চতুর্বর্ণ মা, কখনো 10টা রূপ, 10 প্রহরণ ধারিণী, কখনো 6টা হাত। দেখবেন ওই 10 মহাবিদ্যাতে সরস্বতী, ছিন্নমস্তা, বগলা, ধূমাবতী, মাতঙ্গী, জলমুখী নাই কমলা, তখন ওই রূপ ধারণ করেছিল, যার জন্য মায়ের কখনো সহস্র হাত অমনি সৃষ্টি হয়েছে। নিজের মস্তক কেটে একবারে নিজের মুন্ডু নিজেই কিন্তু পান করছে, নাকি বলছেন? ছিন্নমস্তা রূপে দেখবেন। ডাকিনি যোগিনী যারে কয় বাবা শুনি, আপনারা জ্ঞানী জনে শুনুন তার কাহিনী। সেই জন্য লাল লাল আপনাদের মাঝে গাই, লগলোকে জিবাই আমার বের করেছে হাই। পদতলে ভোলা, গলে মুন্ডুমালা, এই মালা কয় রকমের হলো? 51 বর্ণের মালাই ওরে ভালো। সৃষ্টির প্রাম্ভে সৃষ্টিকতা ব্রহ্মা যিনি হয়, এই ব্রহ্মার মুখমণ্ডল মস্তক বাবা অমনি যে ঝোলায়। আমাদের 52 ব্যঞ্জন বর্ণ দেখবেন, 52টা বর্ণ। একটা মা হাতে ধরে আছে, করাল দৈত্র মুন্ডু হাতের মধ্যে ধরে আছে। কিন্তু মা যত বড়ই হোক না কেন, ছোটই হোক না কেন, মায়ের কি করে 52 এই মালা পড়তে হয়, বর্ণের মালা। স্বরবর্ণ ব্যঞ্জন বর্ণ নিয়ে 52টা, গলায় থাকে 51টা, 3.5 5 ফাঁস দেয়, 3.5 ফাঁস। এই ফাঁস দেখবেন ওই গলাতে পড়ে থাকে, আর সঙ্গে সঙ্গে একটা মুন্ডু মায়ের হাতে বাবা ঝোলানো আছে, ওই করাল বদনী রূপ ধারণ করেছে। যেমন চণ্ডামুন্ডাকে বধ করে চামুন্ডা নাম ধারণ করেছিলেন, চণ্ডিকা নাম ধারণ করেছিলেন, চণ্ডঘণ্টা নাম ধারণ করেছিলেন, চণ্ডনায়িকা নাম ধারণ করেছিলেন। মায়ের একে একে অনেক রূপ আছে। সেই জন্যে করাল দৈত্যর ওই মাথা নিজে কেটে করাল বদনী রূপ ধারণ করে মা হাতের মধ্যে তিনি মস্তকটা বাবা ঝুলিয়ে রেখেছে। আমি জানাই কথায় আজ 10-এর মাঝে, সেই জন্য বলছে 4টে হাত, ধর্ম, অর্থ, কাম, মোক্ষ। এবার পদতলে ভোলা হচ্ছে মহাকাল, ওপরে মহা কালী। তিনি সৃষ্টি করছে, পালন করছে, দমন করছে, লালন করছে। তিনিই মনে করেন সংহার কর্তা। এই সংসারের মধ্যেখানে তিনি কি করছেন না, সৃষ্টির প্রারম্ভে শুধু কালী কেন, ঘরে ঘরে যত মা কালী আছে সবার জীব বাবা বেরিয়ে যাইবে, সবার জীব বাবা বেরিয়ে যাইবে, সবার জীব দেখো বাবা বেরিয়ে যাইবে, সবার জীব বাবা বেরিয়ে যাইবে। আমি তোমার কাছে কথা তাই জানাই, সবার জীব বাবা বেরিয়ে যাইবে। ওম সর্বমঙ্গল মঙ্গলে শিবে সর্বসাধিকে শরণ্যে ত্র্যম্বকে গৌরী নারায়ণী নমস্তুতে। ঠাকুর মশাই বলে ওম হ্রিং হ্রিং চামুন্ডা, মাঝে মাঝে পুজো করে না দেখবেন, বলে না বামুনে মন্ত্র, ওম হ্রিং হ্রিং চামুন্ডা, ওম হ্রিং হ্রিং চামুন্ডা মাঝে মাঝে বলে না। তিনি কখনো স্কন্দমাতা, শৈলপত্রী, ব্রহ্মচারিণী। তাহলে এই ব্রহ্মার মাতা মস্তক মুন্ডু তিনি সৃষ্টির প্রারম্ভে নিজের গলাতেই রেখে দিয়েছে। আর পদতলে ভোলা, গলে মুন্ডু মালা, এটা হচ্ছে মহাকাল, আর ওপরে মহাকালী। তিনি কামকে বাবা দমন করেছে, কামকে বাবা দমন করেছে, কামকে বাবা দমন করেছে, কামকে বাবা দমন করেছে। আমি জানাই কথায় আজ 10-এর মাঝে, কামকে বাবা দমন করেছে। দেখবেন একটা টুটি তার একটা ভুটিতে পা দিয়ে বলছে না, তাই তো সাধক রামপ্রসাদ বলেছিলেন, ছিছি লজ্জা লাগে না, ছিছি শরম লাগে না, ল্যাংটো হয়ে বাবার বুকে চেপে আছিস মা। বাবা নালে ভ্যামের ভোলা নেশার ঘোর তার কাটে না, তুই তো গো মা দয়াময়ী, তোর তো এমন সাজে না। এখন তাড়াতাড়ি নেমে আয় মা, বাবার প্রাণ আর বাঁচে না। কি বলছেন না? তাহলে মা আমার বিশ্ব প্রসবিনী, ওই কামকে দমন করার জন্য পদে তলে ভোলা। ভোলা দেখছে সৃষ্টি যখন সৃষ্টি হয়েছে পৃথিবী, এবার প্রলয় ঘটবে, ধ্বংস করে দেবে।
তখন পদতলে ভোলা গিয়ে নিজেই দেখবেন শুয়ে পড়েছে। সঙ্গে সঙ্গে মায়ের যখন নয়নের দৃষ্টিটা পড়েছে অমনি মা জিভটাকে বের করেছে, তখন দেখছে আমার পদতলে স্বামী পড়ে আছে, পদতলে স্বামী পড়ে আছে, পদতলে স্বামী পড়ে আছে, পদতলে স্বামী পড়ে আছে। আমি জানাই কথা বাবা নয় তুমি, পদতলে স্বামী পড়ে আছে। তাই বাবার মুখে মুখ লাগিয়ে মা আমার কোটি দৃষ্টিতে নয়ন দিয়ে 3.5 প্যাঁচে প্যাঁচ মেরে মূলাধারে জাগ্রত করছে। যে মনে করুন জাগ্রত করতে বলে পারলে পরে একটা যজ্ঞ করতে হয়, সেই যোগ্য ব্যক্তি না হলে পরে যজ্ঞ করা দায়। সেই যজ্ঞটা করার জন্য সেই কুলকুণ্ডলিনী ব্রহ্মময়ী উমা সে কিন্তু সর্বাঘাতে তিনি কিন্তু মূলাধারে বসে রয়েছেন। সেই জন্য ওই বাবার কোটি দৃষ্টিতে নয়ন দেওয়া আছে। তুমি বোঝো না, তুমি বোঝো না, তুমি বোঝো না, তুমি বৈষ্ণব দাদা এমন বলো না, বোঝো না, তুমি বোঝো না, বৈষ্ণব দাদা এমন বোঝো না, তুমি বোঝো না। এবার আর একটা কথা বাবা, ও দিরা না না, আর একটা কথা বাবা ও দিরা না না, আমার কাছে গাই গো, ও দিরা না 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 না, বলে নাম যার মদ বটে, ও দিরা না না, মিথ্যা বলি নাই গো, ও দিরা না 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 না। পঞ্চমকারে সাধন দিতে হয়, ময়ে মৈথর, ময়ে মেষ, ময়ে মুদ্রা, ময়ে মাংস, ময়ে মৎস্য, নাকি বলছেন? হ্যাঁ, কোন জনাকে দেয় পঞ্চমকারে সাধন। এই পঞ্চমকারে সাধন না করলে পারে, মুদ্রা না হলে পারে, মৈথন না করলে পারে আমার মায়ের কিন্তু ভোগ হবে না। এরাও তো খায়, এদেরও তো মদ আছে, এরা সোমরস বলে, কেউ বলছে সুরা বলছে না, কি বলছেন বলে না, নিতাই চাঁদ গৌরের আবগারি যাই বলে হারি, 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 নিতাই চাঁদ গৌরের আবগারি যাই বলে হারি। ওই দেখ রাধা নামে বাদাম ভাজা, ওরে রাধা নামে বাদাম ভাজা, করটা ভালো তরকারি, করগা ভালো তরকারি রে, করগা ভালো তরকারি, করগা ভালো তরকারি রে, করগা ভালো তরকারি যাই বলে হারি, নিতাই চাঁদ গৌরের আবগারি যাই বলে হারি, নিতাই চাঁদ গৌরের আবগারি যাই বলে হারি, নিতাই চাঁদ গৌরের আবগারি যাই বলে হারি। এই নবদ্বীপের মধ্যেখানে গৌড়ের বাড়িতে নিমাই পণ্ডিত যিনি, তিনিও তো কালী পূজা করেছিলেন। কারণ নবদ্বীপের মধ্যেখানে জগাই আর মাধাই তারাও কিন্তু কালী পূজা করেছিল, করে নাই? কালী পূজা তারা দুই ভাইয়ে করেছে। তুমি ভেবে দেখো তো, এই কালী তো জগৎ সংসারে পূজা করছে, আমি মায়ের পূজা সর্বদাই করছি, আমি শক্তির উপাসনা করছি, তাহলে ময়ে মেষ, ময়ে মুদ্রা, ময়ে মাংস, ময়ে মৈথন, এই পাটাটা কোন জন্য হয়ে গেল জানেন? একদিনে নারদমণি বলিতে লাগিল, আমার নারদ দেখো কি বলিব জানেন সুধী দল, শক্তি মহামায়া নারদের কাছে গায়, ওরে আমার নারদ তুমি সময় আমার ঠান, আমি 3টে বৈষ্ণবের সেবা দেব, বিচার করো কেন, সেবা দেব, বিচার করো কেন, তুমি বৈষ্ণবে খুঁজে দাও আমারও সদনে। নারদমণি মায়ের কথা শুনে ওরে জানি, আমার বৈষ্ণবে খুঁজতে গেল জানের মহাজ্ঞানী, ওই স্বর্গবর্ণ পাতালেতে দিল দর্শন, বলে কোথায় আছে আসল বৈষ্ণব খুঁজিব এখন। এবার বৈষ্ণব না খুঁজে নারদমণি কি কর্ম করিল, আমার স্বর্গমত পাতালেতে নিমন্ত্রণ দিল, এই বলিয়া চলে এলো হাই রে মরিহাই, আমার মহামায়া সেই সময়ে করজোরে গায়, ওরে আমার নারদ
বিচার করো কেন তুমি সত্যি কি বৈষ্ণবে পেয়েছো হয় আমার সদনে নারদ বলে মাগো বৈষ্ণব আমি তো চিনিতে পারি নাই আমি কেমন করে বৈষ্ণব চিনব সময় আমার ঠাঁই তাই স্বর্গ মর্ত পাতালেতেই আমি নিমন্ত্রণ দিয়ে চলে এলাম তোমার কাছে মা জননী আমি তা জানাইলাম তিনটে বৈষ্ণব খুঁজে নেবে আর বাদ বাকি সব খেদিয়ে দেবে তোমার কাছে বলি কথাই আমি ওরে এই কথা বলিল জানেন মহাজ্ঞানী এবার সেই সময়ে মহামায়া বলিবারে যায় ওরে আমার নারদমণি তোমারে জানাই এই কথা কি কখনো বলতে আছে জানি আমি তিনটে বৈষ্ণব নেব আর সবাইকে খেদিয়ে দেব বলো কথা তুমি আমি ওদের মাঝে বৈষ্ণব চিনে নেব ওদের মাঝে বৈষ্ণব চিনে নেব বস্ত্র দেবো কৌপিনে পরিধান করে দেবো দেখবেন তিলক মালা তুলসী মালা দেয় তিলক দেয় কৌপিন ডোর বহির্বাস পঞ্চলক্ষণ বৈষ্ণবের দল হবে তার পঞ্চলক্ষণ কি না সর্বদাই মুখের মধ্যে হরি বল বলবে হ্যাঁ তাই এ হরি হরি বলছে না তো সঙ্গে সঙ্গে তখন বললো এই বৈষ্ণব আমি তিনটে খুঁজে আর সবাইকে তো সেবা দিতে হবে তিনটে বৈষ্ণব তো সেবা দেওয়া হবে না তো এদের মধ্যে এখানে কি বৈষ্ণব একটুখানি দেখে নেবো কারা বৈষ্ণব সঙ্গে সঙ্গে মা জননী কি করেছে বসবার আসনে দিল এবার জল আসনে করিল অন্ন দেবে বলে অন্নপূর্ণা জানেন সুধি দল অন্নপূর্ণা ঘরে যার অন্নপূর্ণা অন্নের অভাব আছে যার কন্যা লক্ষ্মী সে মনে করুন খাদ্যমন্ত্রী সরস্বতী বিদ্যামন্ত্রী স্বয়ং গণপতি সে হচ্ছে মনে করুন একবারে কি বলবো আপনাদের কাছে সিদ্ধিদাতা গণেশ তাহলে তার কেউ অভাব আছে অন্যের অভাব নাই সঙ্গে সঙ্গে মহামায়া কি কর্ম করেছে অমনি রন্ধনী করে বাবা তার দেখো সেবা দিতে গেছে মায়েরা যেমন আমার বাবাদেরকে খেতে দিতে যায় একটুখানি কুচিটা দেখবেন ধরে তুলে নেয় নাই না মা কেন বলুন তো এই কুচিটা কাপড়ের কুচিটা দেখবেন যখন সেবা দিতে যায় মানে খেতে দিতে যায় দেখবেন এই কুচিটা একটুখানি টেনে মানে এখানে কোমরে গোঁজে যাতে একটু না লাগে না কি বলছেন নিজেকে সাবধান হওয়ার জন্য তেমনি মহামায়া কি করিল জানেন মহাজ্ঞানী ওই কুচিটা ধরে একটুখানি হাঁটু পর্যন্ত সরিয়ে নিলেন তিনি আর মায়ের রূপ দেখে বৈষ্ণবের দলে তখন এতপাত বাবা হয়ে যে গেল জানেন মহামায়া বুঝতে পারিল এরা বৈষ্ণব নয় সেই সময়ে দেখিবারে পেল বলে জানি অন্তর্যামিনী আমার মহামায়া তিনি সেই সময়ে মনে মনে বুঝতেই ওরে নিল রেতপাত বৈষ্ণবের অমনি হইয়া গেল তারাই আমার অভিশাপে দিয়ে দিল হাই মায়ের রূপ দেখে যাদের কাম জেগে যায় তোমারে যা তোরা মর্তের মধ্যেখানে পাঁঠা হয়ে তোরা জন্মগ্রহণ অমনি করিবি তোরা জন্মগ্রহণ অমনি করিবি আমি রাখছি কথার আজকে বৈষ্ণবের দল চালাকিটা না বুঝতে পেরে মায়ের করজোরে ওই পা দুটো জড়িয়ে ধরে বলছে মা আমরা যে মর্তের মধ্যেখানে যাব এই নরক জনে কবে থেকে মুক্তি পাবো তুমি আমাদের বলতে পারো আমরা মর্তে তো যাব না আমরা মর্তেতে যাব না এই নরক জনি ভোগ করব না মা জননী তখন বলছে জিহ্বা লিঙ্গের দ্বারা এই কর্ণজনিতে কারণ দেববাক্য মুনিবাক্য কখনো লঙ্ঘন হবে না মাতৃবাক্য বলবান আর সব বাহ্য জ্ঞান যিনি আত্মা শক্তি মহামায়া তার বাক্য কখনো লঙ্ঘন হতে পারে অবশ্যই ঘটবে তা বলছে মরতে তোমাকে যেতেই হবে যে অভিশাপ পেয়েছো তবে শোনো যেদিন আমার ভক্তরা আমার পদতলে তোকে মানত করবে সেদিন
আবার স্বর্গে তোরা স্বর্গে বাবা ফিরে আসবে, স্বর্গে বাবা ফিরে আসবি, ওরে স্বর্গে বাবা ফিরে আসবে, স্বর্গে বাবা ফিরে আসবি, আমি রাখছি কথার আজকে দাবি, স্বর্গে বাবা ফিরে আসবি। এই জন্য দেখবেন ছাগলের পাটা যখন রাস্তায় চড়ে, অনেক অনেক ছেলেরা বাচ্চারা দেখবেন ওই মাঠে মোষ গরু চড়াইতে যায়, এই বড় বড় পাঁটা দেখবেন একটুখানি খুঁচিয়ে দেয়, তাই না, পাঁচানো করে, আর পিছন দিকে দেখবেন এর করে পাটা ঝাড়ে, ছ্যা বউ মাঝে মাঝে আওয়াজ করে না দাদা, আর যেই কর্মকারে তসলায় ভরে দেয় তখন ঘাতক বলছে মেই করার কাই করো, তোমায় ছাড়া ছাড়িয়ে কেস থাকবে না, ছাড়া ছাড়ি কে থাকে না, তোমায় ছাড়া ছাড়ি বলো কেস থাকবে না, ছাড়া ছাড়ি বলো কে থাকে না, জামাই কোথায় আগে শোনো জানো, ছাড়া ছাড়ি কে থাকবে না। যতক্ষণ মা না বলবে ছাড়া ছাড়ি কেস থাকবে না, সেই জন্য এই ছেলে ধরুন, ছেলে ধরুন, কার ছেলে ধরুন গো, চলে আসছে সোজাই বাবা। এদেরও দেখবেন নবদ্বীপের মধ্যে এখানে কি বলছে, কি বলে গো, নবদ্বীপের বাদাঘাটে নিত্যানন্দ পাটা কাটে নাকি বলছেন না, কারণ এই জগৎ সংসারের মধ্যেখানে তোমরা যে নিত্য ধরে রায় করছো, নিতাই নিতাই কি বলছে, নবদ্বীপের বাদাঘাটে শ্রীকৃষ্ণ শ্রী চৈতন্য পাটা কাটে, নিত্যানন্দ ধরেছে দুটি ঠ্যাং, নবদ্বীপের নেড়ানেড়ি ভুড়ি নিয়ে কারাকারি, মুড়ি নিয়ে পালায় গো।